আর মুহররম মাসে কিছু বর্জনীয় কাজ আছে। আমাদের সমাজের মধ্যে কিছু মানুষেরা এরা কই থেকে কি পায় আল্লাহ জানে, না আছে কোরআনে, না আছে হাদিসে, না আছে কিতাবে, না আছে ফিকাতে, না আছে এই তাফসিরে, কোনোখানেই নাই। এরা শয়তানের থেকে কি যেন পায়। কই মুহররম মাসের মধ্যে পান খাওয়া যাব না। পান খাওয়া এমনি ঠিক না, পান খাওয়া নিষেধ, কিন্তু মুহররম মাসে পান খাওয়া যাব না, বিষয়টা তা না। অনেকেই বলে মুহররম মাসে খেতা সেলাই করা যাব না। ওই যে কাঁথা সেলাই করে না, কই মুহররম মাসে কাঁথা সেলাই করা যাবে না। এইটা একটা কুসংস্কার কথা। মুহররম মাসে কাঁথা সেলাই করা যাবে না তো কাপড় কেমনে সেলাই করা যাবে? এগুলো হচ্ছে ভ্রান্ত কথা। মুহররম মাসে সেলাই করতে কোনো সমস্যা নাই। আবার কিছু মানুষ বলে মুহররম মাসের মধ্যে বিয়ে শাদী করা যাব না। এইটা আরেকটা জাহেলি কথা। মুহররম মাসে বিয়ে শাদী করা যাবে, কোনো সমস্যা নাই। ইসলামের মধ্যে 12 মাসেই বিয়ে করা যায়। ইসলামের মধ্যে কোনো মাসে বিয়ে করা যায় না এমন কোনো মাস নাই। তবে শাওয়াল মাসে বিয়ে করা সুন্নত। কোন মাসে? শাওয়াল মাস। শাওয়াল মাসে জিলকদ জিলহজ এই রোজার পরে যে মাসটা আসে না, শাওয়াল মাস, এই রমজানের পরে যে মাস, এই মাসে বিয়ে করা কি সুন্নত। তবে অন্য কোনো মাসে বিয়ে করা নিষেধ না। আবার কিছু মানুষ আছে যারা বেশি মোহব্বত দেখাইতে গিয়ে বলে মুহররম মাসে স্বামী স্ত্রী একত্রিত হওয়া যাবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। এগুলা ভণ্ড কথা, এগুলা নাফরমানি কথা। 12 মাসেই রাত্রির সময়টা রোজার সময় ছাড়া বিবির সাথে জৈবিক চাহিদা পূরণ করা যাবে, কোনো সমস্যা নাই। এগুলা মনে করলে বিদআত হবে, কবিরা গুনাহ হবে। এই জন্য যারা এই ধরনের আরও কিছু কুসংস্কার আছে, ওই মুহররম মাসের মধ্যে মাথা ধোয়া যাব না, মহিলারা মাথা ধোয় না। তারপরে কয় মুহররম মাসের মধ্যে তেল দেওয়া যাব না, মুহররম মাসের মধ্যে সাবান দেওয়া যাব না। এই ধরনের অনেক কুসংস্কার আমাদের সমাজে আছে। এক সময় এগুলো অনেক বেশি ছিল, এখন আলহামদুলিল্লাহ অনেকটা কমে গেছে। তারপরেও 2-1টা গজব রয়ে গেছে সমাজের মধ্যে। 2-1টা গজব আছে। এরা মানুষ না, এরা হলো গজব। এরা কেউ বুঝে না, তাও বুঝে না। এমন কিছু এরা মনে হয় ইবলিশ ওদের সাথে সরাসরি নেটওয়ার্কে কথা বলে, একবারে ডাইরেক্ট নেটওয়ার্ক এদের সাথে ইবলিশের। কোরআন হাদিসে পাওয়া যায় না, ওদের কাছে এগুলা পাওয়া যায়। আল্লাহ তাআলা হেফাজত করেন। তো এই মুহররম মাস, এটা হচ্ছে আমাদের জন্য কিছু ইবাদতের মাস, করণীয় মাস, বর্জনীয় মাস। আলেম উলামাদের কাছ থেকে শুনে আমরা ইবাদত করব, যেটা আছে সেটা করব, যেটা নাই সেটা করা যাবে না। তাহলে ওই কাজ করেই আপনি সওয়াব পাবেন তো দূরের কথা, আপনার গুনাহ হবে। আপনি জান্নাতি হবেন তো দূরের কথা, জাহান্নামে যেতে হবে। আপনি নবীর আশিক হবেন তো দূরের কথা, নবীকে মুহাব্বতকারী উম্মত হবেন তো দূরের কথা। হাসরের ময়দানে নবী আপনাকে দূর দূর করে তাড়াইয়া দিবে, কারণ ইসলামের মধ্যে কোনো পণ্ডিতি চলে না।